আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। বরাবরের মতো তোমাদের মাঝে আবারও নতুন একটি আর্নিং অ্যাপ্লিকেশন নিয়ে চলে আসলাম। ভিডিওর থাম্বনেল আর টাইটেল দেখে নিশ্চয়ই এতক্ষণ বুঝে গেছো আজকে আমি কোন আর্নিং অ্যাপ্লিকেশনটি নিয়ে কথা বলবো। অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে হলা লাইভ অ্যাপ্লিকেশন। খুবই দারুণ একটি অ্যাপ্লিকেশন এবং এখানে আর্নিংও হয় অনেক ভালো। এবং এই অ্যাপ্লিকেশনের নিয়ম নীতিগুলো অনেক ভালো হওয়ার কারণে অন্যান্য অ্যাপ্লিকেশনের তুলনায় এখানে মোটামুটি আর্নিংটাও খুবই ভালো হয়। এই অ্যাপ্লিকেশনে কাজ করতে হলে সর্বপ্রথম তোমাদেরকে নতুন একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো অ্যাকাউন্টটি কিভাবে তৈরি করবা এবং এই অ্যাপ্লিকেশনে কিভাবে কাজ করবা, এ টু জেড সমস্ত প্রসেস কিন্তু দেখাবো আমি আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। ভিডিওটি কেউ স্কিপ করবেন না, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। অনেক কষ্ট করে প্রতিনিয়ত তোমাদের জন্য আমরা ভিডিও বানাই এবং নতুন নতুন আর্নিং অ্যাপ্লিকেশন গুলোর সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দিই। সেই সুবাদে ভিডিওতে একটি লাইক, একটি কমেন্ট এবং একটি সাবস্ক্রাইব আশা তো করতেই পারি। তো যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও, যাতে পরবর্তীতে নতুন যে কোনো আর্নিং অ্যাপ্লিকেশনের ভিডিও আমি আপলোড করার সাথে সাথে সবার আগে তোমরা পেয়ে যাও। তো আর কথা বেশি বাড়াবো না, সরাসরি চলে যাবো ভিডিওতে। হলা অ্যাপ্লিকেশনে তোমরা কিভাবে নতুন অ্যাকাউন্ট তৈরি করে কাজ করবে সমস্ত প্রসেসগুলো আজকে ধাপে ধাপে আমি শিখিয়ে দিব। হলা অ্যাপ্লিকেশনের নতুন অ্যাকাউন্ট তৈরি করতে হলে তোমাদেরকে সর্বপ্রথম আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলে যেতে হবে। সেখানে দেখবে আমি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন লিঙ্কটি দিয়ে রাখবো। লিঙ্কের উপরে ক্লিক করে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে। লিংকের উপর ক্লিক করার পর আপনারা ডাউনলোড নামে একটি অপশন পেয়ে যাবেন। ডাউনলোডের মধ্যে ক্লিক করবেন, তারপর অ্যাপসটি অটোমেটিক ডাউনলোড হবে। এই যে দেখেন আমার এখানে কিন্তু দেখাচ্ছে অ্যাপসটি ডাউনলোড হচ্ছে। ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে এই লেখাটার উপরে টাচ করবেন, তারপরে ইনস্টল নামে একটি অপশন পেয়ে যাবেন। আপনারা এই ইনস্টলের মধ্যে ক্লিক করবেন। ইনস্টলের মধ্যে ক্লিক করার পর কিছুটা সময় লাগতে পারে অ্যাপসটি ইনস্টল হতে। অ্যাপসটি ইনস্টল হওয়ার পর এই যে ওপেন নামে একটি অপশন চলে আসছে, আপনারা এই ওপেনের মধ্যে ক্লিক করবেন। ওপেনের মধ্যে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে লেখা আছে আপনি তিনটি মাধ্যমে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে পারবেন। ফেসবুকের মাধ্যমে করতে পারেন, ফোন নাম্বার দিয়েও করতে পারবেন এবং গুগলের মাধ্যমেও করতে পারবেন। আমরা যেহেতু গুগলের মাধ্যমে রেজিস্ট্রেশন করব, তাই আমরা এখন গুগলের উপরে ক্লিক করে দিলাম। গুগলের উপরে ক্লিক করার পর আপনার ফোনে যতগুলো জিমেল অ্যাকাউন্ট থাকবে সবগুলো জিমেল অ্যাকাউন্ট এখানে শো করবে। আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি জিমেল এখানে দিয়ে দিবেন। তারপরে যে এখানে এগ্রি নামে যে একটি অপশন চলে আসছে, আপনার এই এগ্রির মধ্যে ক্লিক করে দিবেন। তারপর আপনার এখানে ওরা কিছু পারমিশন চাইবে, আপনি অ্যাকসেপ্ট অল নামে যে একটি অপশন আছে, আপনার এই অ্যাকসেপ্ট অল এর মধ্যে ক্লিক করে দিবেন। তারপরে আবার কিছু পারমিশন চাইবে, আপনারা এই যে উইল ইউজিং দা অ্যাপ 1 নাম্বার অপশনটি অ্যালাউ করে দিবেন। এখানে যতগুলো অ্যালাউ চাইবে সবগুলো অ্যালাউ কিন্তু দিয়ে দিবেন। অ্যালাউ গুলো দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে 1 নাম্বার অপশনে লেখা আছে প্লিজ রাইট ইউর নিকনেম। এখানে আপনি আপনার নিজস্ব একটি নাম দিয়ে দিবেন। তারপরে লেখা আছে প্লিজ সিলেক্ট বার্থডে। এখানে আপনি আপনার জন্মসালটা দিয়ে দিবেন। অবশ্যই লক্ষ্য রাখবেন জন্মসালটা যেন আপনার 18+ হয়। তারপরে নিচে আপনি আপনার ভাষা সিলেক্ট করে দিবেন। আপনি ইংলিশ পারলে ইংলিশ, হিন্দি পারলে হিন্দি এবং বাংলা হলে বাংলা সিলেক্ট করে দিবেন। আমি এখানে ইংলিশ সিলেক্ট করে দিলাম। ইংলিশ সিলেক্ট করে দেওয়ার পর নিচে দেখেন নেক্সট নামে যে একটা অপশন আছে, আপনারা এই নেক্সট এর মধ্যে ক্লিক করবেন। নেক্সট এর মধ্যে ক্লিক করার পর তারপর এখানে দেখেন আপনাকে 3টা ফটো আপলোড করতে হবে। এখানে ওরা বলেই দিয়েছে প্লিজ আপলোড এ ফটো উইথ এ ক্লিয়ার ফেস, মানে একদম ক্লিয়ার এইচডি কোয়ালিটির ফটো আপনাকে এখানে আপলোড করা লাগবে 3টা ফটো। তবে ফটোগুলো কিন্তু আপনার নিজস্ব হতে হবে, অন্য কারো কোনো ছবি হলে হবে না, ফেক কোনো ছবি দিলে হবে না। এখানে দেখেন এই যে কনফার্ম নামে যে অপশনটি আছে, আপনারা এই কনফার্মের মধ্যে ক্লিক করবেন। কনফার্মের মধ্যে ক্লিক করার পর আপনাদেরকে সরাসরি আপনার গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারি থেকে আপনি আপনার 3টা ফটো সিলেক্ট করে দিয়ে দিবেন। এখানে দেখেন একটা জিনিস বোঝার আছে, আপনি যখন গ্যালারি থেকে একটা ফটো সিলেক্ট করবেন তখন আপনার সামনে এরকম একটি অপশন চলে আসবে। আপনি যদি এখানে লেখা আছে গো টু চেঞ্জ, যদি আপনি ওই ফটোটা না দিতে চান আপনি তাহলে গো টু চেঞ্জের মধ্যে ক্লিক করবেন। তাহলে আপনার গ্যালারি থেকে আপনি আরেকটি ছবি দিতে পারবেন, মানে ফটোটা চেঞ্জ করতে পারবেন। আর যদি আপনি সেম একই এই ফটোটাই দিতে চান তাহলে ক্রস আইকনের মধ্যে ক্লিক করবেন। ক্রসের মধ্যে ক্লিক করলে আপনার এই ফটোটাই নিয়ে নেবে।
এখানে দেখেন তিনটা ফটো কিন্তু আমি দিয়ে দিয়েছি। তিনটা ফটো দেওয়ার পর নেক্সট নামে যে অপশনটি আছে আপনারা এই নেক্সট এর মধ্যে ক্লিক করবেন। নেক্সট এর মধ্যে ক্লিক করার পর আপনাদের কাছে আরো একটি ফটো চাইবে। এই যে প্লাস আইকন দেখেন, প্লাস আইকনের মধ্যে ক্লিক করে আপনি এখানে ফটোটা দিয়ে দিতে হবে। প্লাস আইকনের মধ্যে ক্লিক করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখেন চারটা ফটো দেখানো হয়েছে, তার মধ্যে তিনটার মধ্যে ক্রস চিহ্ন আর একটার মধ্যে টিকমার্ক দেওয়া আছে। যে ছবিটার মধ্যে টিকমার্ক দেওয়া আছে আপনাকে কিন্তু সেম ভাবে এরকম একটা ছবি এখানে আপলোড করতে হবে। তারপরে যে চয়েস ফ্রম লাইব্রেরি নামে অপশনটি আছে, এই অপশনটির মধ্যে ক্লিক করার পর আপনাকে সরাসরি গ্যালারিতে নিয়ে নিবে। আপনারা গ্যালারি থেকে একটি ফটো দিয়ে দিবেন, একদম ক্লিয়ার এইচডি একটি ফটো কিন্তু এখানে আপলোড করবেন। এখানে ছবিটি আপলোড করা হয়ে গেলে কিছুক্ষণ লোডিং নিবে। লোডিং নেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখেন কনফার্ম নামে একটি অপশন চলে আসছে, আপনারা এই কনফার্মের মধ্যে ক্লিক করবেন। তারপর নিচে দেখেন আবার নেক্সট নামে একটি অপশন চলে আসছে, আপনারা এই নেক্সট এর মধ্যে ক্লিক করে দিবেন। তারপরে এখানে দেখেন কিছু একটা লিখতে হবে, আপনারা আপনাদের মন মতো কিছু একটা এখানে লিখে দিবেন, যে কল মি বেবি বা আপনাদের ইচ্ছে মতো আপনারা কিছু একটা লিখে দিবেন। এখানে লেখা হয়ে গেলে নিচে দেখেন নেক্সট নামে একটি অপশন আছে, আপনারা এই নেক্সট এর মধ্যে ক্লিক করে দিবেন। নেক্সট এর মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন তিনটা অপশন চলে আসছে। এখানে তিনটা জায়গায় তিনটা ভয়েস আপনাকে দিতে হবে। যেমন প্রথমে আপনি একটা ভয়েস দিবেন, যেমন আমি এখন আনন্দিত, আমাকে কল করো। দ্বিতীয় জায়গায় আবার আরেকটি ভয়েস দিবেন, যেমন আমি তোমাকে দেখতে চাই, এরকম একটি ভয়েস দিবেন। এবং তৃতীয় জায়গায় আরো একটি ভয়েস দিবেন, যেমন আমি এখন ফিরে আছি, আমাকে কল করো। এরকম ভাবে তিন জায়গায় তিনটা ভয়েস আপনার মন মতো আপনি দিয়ে দিবেন। তারপরে নিচে দেখেন নেক্সট নামে একটা অপশন আছে, নেক্সট নামের অপশনটি ওপেন হবে, আপনারা এই নেক্সট এর মধ্যে ক্লিক করে দিবেন। এবার আপনার সম্পূর্ণ কাজ কিন্তু কমপ্লিট। এবার আপনাকে যা করতে হবে, আপনি নেক্সট এর মধ্যে ক্লিক করার পর আপনার আইডিটা 3 দিনের জন্য রিভিউতে নিবে। সাধারণত ওরা সময় নেয় 3 দিন, কিন্তু 3 দিন ওরা রিভিউতে রাখে না, আধা ঘন্টার মধ্যেই আপনাকে ফাইনাল রেজাল্ট ওরা দিয়ে দিবে। যদি আইডিটি কমপ্লিট হয় তাহলে ওরা আপনাকে অ্যাপ্রুভ দিয়ে দিবে, আর যদি আইডিতে কোনো সমস্যা হয় তাহলে ওরা ক্যান্সেল করে দিবে। তবে যদি আইডিটি ক্যান্সেল করা হয় ওরা আপনাকে দেখাবে যে কি কারণে ওরা আইডিটি ক্যান্সেল করেছে, তখন আপনি আবার পুনরায় চেষ্টা করতে পারবেন। যে কারণটা সমস্যা হয়েছে আপনি ওই কারণটাকে আবার রিফ্রেশ করে নতুন করে আবার অন্য ওরা যেরকম ভাবে চায় ঠিক ওই রকম ভাবে আপনি আবার দিলে কিন্তু আইডিটি আবার কমপ্লিট হয়ে যাবে। একটা কথা আমি বলতে ভুলে গিয়েছিলাম, কথাটা হচ্ছে আপনার যখন আপনি এখানে এই তিনটা ভয়েস তিন জায়গায় দেওয়ার পর নেক্সট এর মধ্যে ক্লিক করবেন, তখন আপনার কাছে একটা ইন্টারভিউ কল আসবে সরাসরি। সাথে সাথে কিন্তু আপনার কাছে একটা ভিডিও কল আসবে, আপনার ইন্টারভিউ নেবে। আপনি ইন্টারভিউতে আপনাকে যা যা জিজ্ঞাসা করবে আপনি সবকিছু তথ্যগুলি সঠিকভাবে দিবেন। আপনার আইডিতে যে নামটা দেওয়া থাকবে, আপনাকে নাম জিজ্ঞাসা করলে আপনি ঠিক ওই নামটাই বলতে হবে, ঠিক আছে? তারা ইন্টারভিউ থেকে আপনাকে নাম জিজ্ঞাসা করতে পারে, তারপর জিজ্ঞাসা করবে আপনি কোন দেশের, আপনি কোন কোন ভাষা জানেন, আপনি সঠিকভাবে যা জানেন তাই বলবেন। তারপরে আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনি এই অ্যাপস এর মধ্যে কেন কাজ করতে চাচ্ছেন, আপনি বলবেন। তারপর আরো কিছু প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করতে পারে, যদি আপনি পারেন তাহলে আপনি বলবেন, আর যদি না পারেন না বুঝেন তাহলে আপনি বলবেন ঠিক আছে ওকে, বাস এরকম ভাবে বলে দিবেন। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওতে যদি কোনো বুঝতে কোনো ধরনের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, আমার সাথে তোমরা যোগাযোগ করলে আমি কিন্তু আরো সুন্দরভাবে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।